নাটোরের বড়াই গ্রামে ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম আদর্শ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আকবর মোড়, দাসগ্রাম ও রাজেন্দ্রপুর মোড় অতিক্রম করে পুনরায় দাসগ্রাম আদর্শ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। চাঁদাই ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইমতাজ সরদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চাঁদাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক খাদেমুল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুবদলের সিনিয়র সহসভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইনতাজুর রহমান ইনতা, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাসাহারুল ইসলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান শিমুল, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেলাল সরদার ও ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার। এ সময় বক্তারা ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে পকেট কমিটি গঠনের জন্য উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদিরের ব্যাপক সমালোচনা করে সদ্য ঘোষিত চান্দাই ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবি জানান। আমি যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে চান্দা ইউনিয়ন থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত এই পকেট কমিটি বানচাল না করবে ততক্ষণ পর্যন্ত কাদের উকিলের চান্দা ইউনিয়নে ঢোকা নিষেধ নিষেধ নিষেধ। যদি চান্দা ইউনিয়নে কাদের উকিল প্রবেশ করতে পারে আমরা রাজনীতি করব না করব না করব না। একটা কলা গাছ দিয়ে বট গাছের দায়িত্ব পালন করছে ভাইরা, এভাবে কি দল চলে? কখনো চলে না। তা আমি বলতে চাই আপনাদের কাছে যে এই ধরনের রাজনীতি বন্ধ করেন। আমার থানা বিএনপির যিনি ভারপ্রাপ্ত সভাপতি আছেন উনি একটি অযোগ্য লোক, উনাকে দিয়ে এই বড়াইগ্রাম থানার কোন বিএনপির সংগঠন চালানো সম্ভব না। কিন্তু আমার নেতারা আজকে আমি চাই আমার নেতার কাছে বলতে চাই, আমরা বিএনপি করি, আমরা দুলভাই লোক, আমরা তারেকের লোক, আমরা বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের লোক। আমরা সেই জায়গায় থেকে এই পকেট কমিটি অতি দ্রুত দুলভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই কমিটি অতি দ্রুত বাতিল করে। টাকা ছাড়া কথা বলেন না, উনি টাকা খাইয়ে খাইয়ে অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাস আর সরে না। প্রিয় উপস্থিতি, তাই বিভিন্ন অঙ্গ সংগঠনে যখনই কমিটি দিতে যাচ্ছে উনি সেই কমিটির কাছে টাকা নিয়ে এলাকার জনগণের মতামত না নিয়ে নিজে ইচ্ছাকৃত ভাবে একটা কমিটি করে ফেসবুকে ছেড়ে দিচ্ছেন। হঠাৎ করে দেখতে পেলাম যে ফেসবুকে একটা কমিটি, এই কমিটি এই এলাকার বিএনপি অঙ্গ সংগঠনের জনগণ এই কমিটিকে মানে না, প্রত্যাখ্যান করেছেন কিনা বলে। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতা, আমার নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমি দুলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি থানা জেলার সমস্ত নেতাদের দৃষ্টি আকর্ষণ করি। আমাকে তিনবার নির্বাচন করাইছেন, আপনারা আসেন, আপনারা কমিটি বাতিল করে এই ইউনিয়নে টিম গঠন করে আপনারা দেখেন। যদি আমার জনসমর্থন না থাকে, আজকে জনসমর্থনে আমি ওয়াদা করছি, যদি জনগণ জনসমর্থন যদি না থাকে আমি কমিটি থাকবো না। আমাকে রাখবেন না, আমার আপত্তি নাই, কিন্তু উপস্থিতি আর যদি আমার জনসমর্থন থাকে, বিএনপিকে যদি বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে আপনারা টিম গঠন করে আসেন, একটা সুন্দর একটা কমিটি উপহার দেবেন, এই দাবি রাখি। গত 7 তারিখের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এই আব্দুল কাদের মিয়া বড়াইগ্রাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, উনি ওনার বাসায় এসে ওনার বাবাকে দিয়ে নৌকায় ভোট দেওয়া হয়েছে। এর ছাড়া কি দুঃখ থাকে? সেই হিসাবে থানা বিএনপির আহ্বায়ক থাকার ওনার কোন রকম অধিকার নাই। ওনাকে পদত্যাগ করতে হবে, ওই কমিটির থেকে পদত্যাগ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা এই জনসমর্থনে দাবি জানাচ্ছি।